দীর্ঘদিন পর পর্যটক সমাগমে প্রাণ ফিরেছে পাহাড়ে। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মীরা। প্রথমে যাব বান্দরবানে, সেখান থেকে যোগ দিচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। হ্যাঁ রনি, আসলে দীর্ঘদিন পর্যটকের নিষেধাজ্ঞা, পর্যটক ভবনের উপর নিরুৎসাহিত করা, সব মিলিয়ে কিন্তু পর্যটকের অনেকটা আসলে স্থগিত হয়ে দাঁড়িয়েছিল বান্দরবানের পর্যটন শিল্পটা। তবে এখন এই যে নিষেধাজ্ঞা যখন থেকে উন্মুক্ত করা হয়েছে, তখন থেকে বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পর্যটকদের পদচারণা কিন্তু মুখরিত হয়েছে এবং বলতে গেলে আসলে পর্যটন সংশ্লিষ্টরা বলছে প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী। আমরা পর্যটকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে দীর্ঘদিন বান্দরবানে আসার তাদের অনেক রকমের টার্গেট থাকলো, কিন্তু বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যার কারণে তারা পার্বত্য চট্টগ্রাম বান্দরবানে ভ্রমণ করতে পারেনি। এবং এই নিষেধাজ্ঞা উত্থাপন করার পরে, মুক্ত করে দেওয়ার পরে কিন্তু আসলে তারা বান্দরবানে ভ্রমণের সুযোগ পেয়েছে। এটির কারণে কিন্তু বান্দরবানে দীর্ঘদিন ধরে যে পর্যটন ব্যবসায়ী, যারা ব্যবসায়ী ছিল, তারা যে লোকসানটি হয়েছিল সেটি কাটিয়ে তুলতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আবার অনেকেই যেটি বলছে, দীর্ঘদিন নানা জটিলতার কারণে বান্দরবান ভ্রমণে করতে না পারার কারণে এখন যেহেতু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক সমাপনী পরীক্ষা সমাপ্ত হয়েছে, সেক্ষেত্রে বন্ধকে সামনে রেখে, যেহেতু আগামীকাল বিজয় দিবসেরও একটি বন্ধ রয়েছে, গত বৃহস্পতিবার থেকে আজকে রবিবারে যদি ছুটি নিয়ে যায়, তাহলে 4 দিনের বন্ধকে কেন্দ্র করে কিন্তু পর্যটকের আগমন বেড়েছে পাহাড়ি জনপথে। হোটেল মোটেল কর্তৃপক্ষ বলছে তাদের যে হোটেলগুলো রয়েছে সবগুলোতে প্রায় 70 থেকে 80% বুকিং রয়েছে এবং আগামী ডিসেম্বরের পুরো মাস এর পাশাপাশি জানুয়ারিতেও বেশ কিছু বুকিং রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তারা আমাদেরকে জানিয়েছে। রনি। ধন্যবাদ ইয়াসিন। এবার যাব রাঙামাটিতে, সেখান থেকে জানাবেন জিয়াউল হক। জিয়া। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রনি, বিষয়টা হচ্ছে যে পার্বত্য জেলার মতন যে প্রকৃতি এবং পরিবেশ রয়েছে, সেই প্রকৃতি এবং পরিবেশ, পাহাড়ের এবং কাপ্তাই লেকের যে জলরাশি, সেটি আসলে প্রতি বছরই পর্যটকদের কয়েক লাখ পর্যটক আগমন ঘটে পার্বত্য জেলা রাঙামাটিতে বিশেষ করে। আর রাঙামাটির যেহেতু ভূস্বর্গ খ্যাত সাজেক রয়েছে, সেখানেও পর্যটকদের ঢল উপচে পড়েছে গত বৃহস্পতিবার থেকে আজকে পর্যন্ত যে খবর রয়েছে। যেহেতু আগামীকাল বিজয় দিবসের ছুটি, সেই ছুটিকে কেন্দ্র করে উপচে পড়া ভিড়, সকাল বেলা থেকেই সেখানে মানুষজন জড়ো হতে শুরু করেছে। সাজেকের যে অবস্থা সেটি যদি জানাতে চাই একটু, আমরা যে খবরটি নিয়েছি যে সেখানে রয়েছে 135টি রিসোর্ট বা কটেজ, সেখানে সর্বোচ্চ 1000 থেকে 1200 মানুষ সর্বোচ্চ থাকতে পারবে। কিন্তু সকালবেলা যে তথ্য আমি জেনেছি, রিসোর্ট মালিকের সমিতির পক্ষ থেকে সেখানে প্রায় 168টি ছোট বড় গাড়ি সেখানে প্রবেশ করেছে, যা প্রায় 4000-এর অধিক বলছেন যে পর্যটক সেখানে অবস্থান এখন পর্যন্ত সকাল থেকে অবস্থান করছে। এবং তারা একটি বিষয় জানিয়ে রাখছেন যে যারা হোটেল বুকিং করে আসেনি তারা আসলে একটু বিপাকে পড়বেন। যাদের রুম পাবেন না, সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করে থাকবেন, তাদের জন্য রিসোর্ট মালিকের সমিতির পক্ষ থেকে তাদের যে স্থানীয় যে বসত বাড়ি ছাড়াও যে অফিসগুলো রয়েছে সাজেকের, এই যে রিসোর্ট মালিকদের, সেখানে তাদেরকে থাকার ব্যবস্থা করা হবে। এছাড়া রাঙামাটির পর্যটন ক্ষেত্রে যদি বলি, রাঙামাটির ঝুলন্ত সেতু সহ আশপাশে কাপ্তাই লেকে কিন্তু গত বৃহস্পতিবার থেকে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছে। এবং পর্যটকরা বলছে যেহেতু শীতের মৌসুম, এমনিতে পর্যটনের মৌসুম, তাছাড়াও বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সেই পরীক্ষার শেষ হওয়ার ফলে আসে এবং দীর্ঘদিন রাজনৈতিক অস্থিরতা সহ অনেকেই কিন্তু ঘর থেকে বেরোতে পারেননি। সব মিলিয়ে আসলে মানুষের একটু বিনোদনের উদ্দেশ্যে রাঙামাটিতে ঘুরতে এসেছেন, তারাও সেখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং এছাড়াও ব্যবসায়ীরা বলছেন যে দীর্ঘদিন পর পর্যটক আসা, তারা যে সম্প্রতি সময় যে সহিংসতার যে ক্ষয়ক্ষতি হয়েছিল রিসোর্ট বন্ধ থাকা বা পর্যটন এরিয়া বন্ধ থাকার কারণে, বিধিনিষেধ দেওয়ার কারণে, এখন পর্যটক আসাতে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলছে এইভাবে যদি এই মৌসুমটাতে ভালো কাটে, তাহলে দীর্ঘদিনের লোকসান তারা পুষিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন। রনি, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাহাড়ের পর্যটন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।